মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোনোভাবেই ঠান্ডা হচ্ছে না। এবার কোনো রাখ ডাক না রেখে ট্রাম্প বললেন ইরান নামে কোনো দেশই থাকবে না। সরাসরি জানিয়েছেন ইরানের তেল ও খার্ক দ্বীপের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র নিতে চায়। আরও বলেছেন অভিযান চালিয়ে তেহরানের ইউরেনিয়াম ছিনিয়ে আনা হবে। দমে নেই ইরানও। স্থল অভিযান চালানো হলে সৈন্যদের উপর আগুন বৃষ্টি হবে বলে হুমকি দিয়েছেন তেহরান। এদিকে অব্যাহত আছে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র হামলা পাল্টা হামলা। বিস্তারিত আফসানা নীলার রিপোর্টে। যুদ্ধের ময়দানে এবার দিশেহারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়ে যাচ্ছেন একের পর এক হুঁশিয়ারি। ক্ষিপ্ত ট্রাম্প এবার জানিয়েছেন ইরান যদি পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা না ছাড়ে তাহলে দেশটি টিকেই থাকবে না। শুধু তাই নয়, ফিনান্সিয়াল টাইমস পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন তিনি ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান। এছাড়াও ইরানের খার্ক দ্বীপের রপ্তানি কেন্দ্রের নিয়ন্ত্রণও চায় ওয়াশিংটন। জানান ইরানের ভেতরে সামরিক অভিযান চালিয়ে 1000 পাউন্ড ইউরেনিয়াম বের করে আনার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এছাড়া পাকিস্তানের মাধ্যমে ইরানের সঙ্গে আলোচনা সফলভাবে চলছে বলেও জানান ট্রাম্প। আরও বলেন ওয়াশিংটন সফলভাবে ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন বা রেজিম চেঞ্জ ঘটাতে সক্ষম হয়েছে। বর্তমানে তিনি দেশটিতে একটি নতুন গোষ্ঠীর সঙ্গে আলোচনা চালাচ্ছেন বলে জানান। যদিও ইরানের অবস্থান এখনো দৃঢ়। দেশটি জানিয়েছে স্থল হামলা হলে মার্কিন সেনাদের ওপর আগুন বৃষ্টি হবে। ট্রাম্পকে নিজের দেশের বিক্ষোভের দিকে নজর দিতে বলেছে তেহরান। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলায় জাতিসংঘের দপ্তরের শান্তিরক্ষী নিহত এবং আরও একজন গুরুতর আহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। অন্যদিকে সৌদি আরবে 5টি ব্যালিস্টিক মিসাইল ভূপাতিত করেছে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ লক্ষ্য করে 5টি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়। কোনো বড় স্থাপনার ক্ষতি বা হতাহতের খবর পাওয়া না গেলেও মার্কিন ঘাঁটিতে হামলায় রাডার বিমান ধ্বংস হয়েছে। এছাড়া তেল আবিবে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের রাসায়নিক শিল্পাঞ্চলে মিসাইল হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।